আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল একটা, যে কিভাবে মাল্টিপল ইমেজকে রিসাইজ করা যায় একসাথেও। কেউ করেনি। হুম হয়তো অলসতার জন্য, হয়তো বা কেউ পারেন না। আর যারা বলছেন যে এটা কিভাবে করে করে দেখাতে, সেই জন্য আমি ভিডিওটা করতেছি, আপনারা দেখেন মনোযোগ দিয়া। সর্বপ্রথম হুম আমি দুইটা ফোল্ডার বানাইছি। একটার মধ্যে ইমেজ রাখছি, মেইন ইমেজ, আর একটার মধ্যে রিসাইজ পিকচার। এই ফোল্ডারটা খালি, এটাতে যদি ক্লিক করি আমরা কিচ্ছু পাবো না। আর এই ফোল্ডারের ভিতরে কিছু ছবি আছে, দেখেন, ছোট বড় এক একটার এক এক ধরনের সাইজ। সেই সবগুলো সমান সাইজ কিভাবে করব, ঠিক আছে, আমি যে কোনো একটা ফরম্যাটে দেখাবো, আপনারা বাকিটা করে নিন। ওকে, এখন আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ফটোশপে যেতে হবে, যেহেতু আমরা ফটোশপে করব, তাই না? ফটোশপে গেলাম, একটা যে কোনো একটা পিক ওপেন করতে হবে। এখানে গেলাম, যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে মেইন পিকের ভিতরে ঢুকলাম। এখান থেকে যে কোনো একটা ছবি আমাদের নিতে হবে, ঠিক আছে? একটা ছবি নিলেই হবে। ধরুন আমরা একটা ছবি নিলাম, ওকে করলাম, ঠিক আছে? ছবিটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে তালাটা খুলে ফেললাম। খোলার পরে এখন এই যে ছবিটা আছে না, এই ছবিটা এইভাবে রাখেন। এখন কাজ শুরু করেন। উইন্ডোতে যাবেন, অ্যাকশনে যাবেন, এটা লম্বা করবেন। লম্বা করার পরে আমরা এখানে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দেব ACTIUN অকশন বা অ্যাকশন 6। ধরেন আমরা দিলাম অ্যাকশন 6। দেওয়ার পরে আমরা এখানে একটা রেকর্ড করব সেই ফোল্ডারের ভিতরে। এখানে আমরা দিব যে রেকর্ড, RECORD, রেকর্ড, ধরেন 6 এ দিলাম। তারপর আমরা রেকর্ড শুরু করব। ওকে, এখন আমরা যেহেতু রেকর্ড করতেছি, এই অবস্থায় আমাকে যেতে হবে ইমেজে। ইমেজ সাইজটা কত সাইজ আমি করব, সেই জিনিসটা আমাকে লিখতে হবে। এখানে আমি দিব পিক্সেলে করব, ঠিক আছে? পিক্সেল, দেখেন কত আছে, এটা বর্তমানে 217 আছে, আর এটা আছে 300। আমি দুটোটা রেক্টেঙ্গেল করব ইমেজ, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দিতে চাই আমার সাইজ হচ্ছে ধরেন 300। ওকে, আবার উইডও নিব আমি, যেহেতু রেক্টেঙ্গল নিব 300 বাই 300। ওকে ওকে, এখন আমি যখন এখানে ওকে করব, ওকে করার পরে আমার এই জিনিসটা একটা সাইজে পরিণত হয়েছে, তাই না? তারপরে আমি এটা কি করব? সেভ এজ। সেভ এজ করার পরে আমার ওই যে একটা খালি ফোল্ডার ছিল না, মনে আছে আপনাদের? অবশ্য মনে আছে, রিসাইজ পিকচার। এটা ওপেন করব। এটা ওপেন করে আমি জাস্ট খালি এখানে সেভ করে দিব। ওকে, তারপরে এখানে একটা ওকে করে দিবেন। দ্যাটস ইট। ওকে করার পরে এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে? এটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? এই ইমেজটা আমার লাগবে না। উইন্ডোতে যাব, অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে এই বাটনে ক্লিক করে এটাকে স্টপ করে দিব। ওকে, দিলাম। বেশ ভালো কথা। তারপরে আমরা যাব কোথায়? এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তারপরে আমরা ফাইলে যাব, অটোমেটেড যাব, ব্যাচ ফাইলে ক্লিক করব। বাস, ব্যাচ ফাইলে ক্লিক করার পরে এখানে আমাদের কি করতে হবে? চুজ অপশনে গিয়ে ওই যে ফোল্ডারটা আছে না, সেই ফোল্ডারটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে আমাদের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে মেইন পিকচার, তাই না? এই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে সিলেক্টেড দিয়ে দেব। ওকে, তারপরে এখান থেকে গিয়ে আমাদের ফোল্ডার সিলেক্ট করে এখানে চুজ করে ওই যে আমাদের ডেস্কটপ আছে না, এই যে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এখানে আমরা ধরেন কোনটা যেন আমাদের রিসাইজ পিক কোনটা বানাইছিলাম, একটা হলো মেইন পিকচার আর একটা খালি ছিল এটা, ঠিক আছে? ধরুন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরুন আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে আর কি করব? এখান থেকে জাস্ট খালি ওকে বাটনটা ক্লিক করব। দেখেন একটা একটা করে ইমেজ হইতেছে। ওয়েট করেন, অপেক্ষা করেন, একটু সময় লাগতেছে। এই ইমেজটা একটু উল্টা পাল্টা মনে হয়, এটা আমরা ডান করে দেই। তারপরে বাকিগুলো অটো হইতেছে, এগুলি সব সাইজ, আমি কিছুই করতেছি না, অটোমেটিকলি হইতেছে। যত ইমেজ থাকুক আনলিমিটেড, সবগুলো একই সাইজ কনভার্ট করে দিবে। কিন্তু আপনার অরিজিনাল ইমেজগুলো অরিজিনালি থাকবে। বাকিগুলি সব হয়ে যাবে।
ডান হয়ে গেছে। এখন এটা মিনিমাইজ করি। দেখেন এখানে এটা হলো মেন। আমার এটার ভিতরে যে ইমেজগুলো আছে আগের মতনই আছে, কোনো পরিবর্তন হয় নাই, হবেই না, কারণ আমার অরিজিনাল তো টাচ করব না আমি। এই হচ্ছে আমার ফোল্ডার, ঠিক আছে, রিসাইজ ফোল্ডার। এটার ভিতরে যান, দেখেন দেখছেন সবগুলো ইমেজ পিএইচডি তে ফরম্যাট হয়ে গেছে, একই সাইজ। তার প্রমাণ, রাইট ক্লিক করেন, প্রপার্টিতে যান, প্রপার্টি থেকে ডিটেলে যান, ডিটেলে গেন, দেন 300 বাই 300, ওকে, রাইট ক্লিক করেন, তারপরে প্রপার্টিতে যান, ডিটেলে যান, 300 বাই 300, ঠিক আছে, সবগুলো সেম সাইজের হয়ে গেছে। তারপরে এখানে যান, রাইট ক্লিক করেন, ওই প্রপার্টি কোথায়, এই যে প্রপার্টি, প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে যাওয়ার পরে এখানে ডিটেলসে যান, ডিটেলসে দেখেন এখানে আপনার 300 বাই 300, অর্থাৎ যতগুলো আমি পিএইচডি তে ইমেজগুলো কনভার্ট করছি সবগুলো কি হয়ে গেল 300 বাই 300। এখন এই ইমেজগুলো আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন একটা ফোল্ডারে ভরে, বাস এটুকুই, বাস দ্যাটস ইট। ধরেন আপনার একটা ইমেজ আপনি এরকম কাজ করে দিলে $10 দিবে, তাহলে এখানে কতগুলো ইমেজ আলা হিসাব করেন, যদি 50টা ইমেজ হয় তাহলে $500, যদি 100 ইমেজ হয় $1000। হ্যাঁ, এটাই বাস্তবতা। ওকে, তো এই জিনিসটা পাঠিয়ে দিবেন। আর যদি বলে যে ওয়েব ডেভেলপারে যদি আপনার দিয়ে করায়, তাহলে হয়তো আপনার কিছু পার্সেন্টেজ কেটে নিবে, কারণ ওয়েব ডেভেলপারে কেটে রাখবে, সে আপনাকে দিয়ে করাবে, মানে পাইকারি ঠিকা করাবে, বলবে এত টাকা দিমু, 100 ইমেজ আছে, এগুলি আমাকে পিএইচডি তে করে দেন, একই সাইজ সবগুলো, 300 বাই 300, 200 বাই 200, ও বলে দিবে কত দিক করতে হবে, ঠিক আছে। তো আমরা জিনিসটা করে ফেললাম কত সহজে না। তো এখন এইভাবে একইভাবে আপনি পিএনজি তে করবেন, তারপরে জেপিজি তে করবেন, সব কিছুতে করে আমাকে দেখাবেন। ওকে, যাদের রিকোয়েস্ট ছিল আশা করি আপনারা পারবেন, আমি করে দিলাম। আপনারা এই কাজটা করে কালকে মানে আপনারা মেসেজ করবেন বা আপনাদের জন্য ওকে হয়ে যায়, তাহলে ওকে পারফেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিং এ ঢুকলে গিগ বানাইতে গেলে এটা লাগবে, আপনি গিগ বানানোর আগে এগুলি শিখে নেবেন। হ্যাঁ, গিগের জন্য পাগল না হইয়া গিগ কিভাবে সুন্দর করতে হয় আস্তে আস্তে স্লোলি সুন্দরভাবে প্রফেশনাল কাজ করেন। আপনি প্রফেশনাল না হইয়া ফাইবারে ঢুকেন আর আপওয়ার্কে ঢুকেন আর freelancer.com এ ঢুকেন, যেখানেই ঢুকেন না কেন, আপনি প্রফেশনাল না হইয়া যদি ঢুকেন তাহলে আপনার কাজ করা কষ্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।